চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এবারে 2023 সালে ডিসেম্বর মাসে যারা ম্যাট এক্সাম দেবে এমবিএ অ্যাডমিশনের জন্য, এই 2023-এর যে ম্যাট এক্সাম হবে ডিসেম্বর মাসে, আমাদের নতুন একটা টিউশন ব্যাচ স্টার্ট করতে চলেছি। আমাদের একটা অনলাইন ক্লাস হয় এবং এটা আগে থেকে যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা যায় সেই জন্য আগে থেকে আমরা এটা তোমাদেরকে ইনফর্ম করছি। তাও প্রবলেমটা কি হয়, ধরো আমাদের একটা টপিক আমরা অনেকটা পড়িয়ে ফেললাম, অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হয়ে গেল, তারপর যদি কোনো স্টুডেন্ট আসে তখন ওই মুহূর্তে যদি কোনো ব্যাচ না থাকে তাহলে খুব অসুবিধা হয়। আর আমরা এটা বরাবরই বলে থাকি, আমাদের ইনস্টিটিউটের যেটা রুল হচ্ছে এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে আমাদের একটা লং টার্ম বেসিসে আমাদের কিন্তু একটা প্রিপারেশন আমরা করাই। এটা পরীক্ষার 2 মাস আগে 3 মাস আগে ওই রকম ছোট ক্র্যাশ কোর্সের মাধ্যমে কিন্তু আমাদের এখানে ইনস্টিটিউটে ম্যানেজমেন্ট কিন্তু এটা অ্যালাউ করে না। আমাদের এটা লং টার্ম বেসিসে হয়, এতে স্টুডেন্টরাও বেনিফিট পায়। আর এটা যেহেতু কম্পিটিটিভ এক্সাম, এটা ন্যাশনাল লেভেলের এক্সাম, এখানে একটা নেগেটিভ মার্কিং আছে। তো যদি আমরা সিরিয়াসলি ব্যাপারটা না নিই তাহলে কিন্তু স্কোর কমে যাবে, তাহলে তখন ভালো কলেজে অ্যাডমিশন কিন্তু পাওয়া যাবে না। তাই এটা কিন্তু খুব সিরিয়াসলি ম্যাটারটাকে দেখা উচিত। আমি বলবো তোমরা যারা ম্যাট এক্সাম দেবে কোনো না কোনো টিচারের গাইডেন্স তোমরা নাও, কেননা এই এক্সামগুলোতে অনেক রকম টেকনিক্যাল ব্যাপার থাকে। যেমন আমাদের এখানে কিন্তু ফ্যাকাল্টিরা স্টুডেন্টদের গাইড করে যে কোন কোন চ্যাপ্টারগুলো আগে করা উচিত, কী করে নেগেটিভ মার্কিংগুলোকে অ্যাভয়েড করা যায়, তারপর কতটা কম সময়ের মধ্যে তোমরা প্রবলেমগুলোকে সলভ করতে পারো, শর্টকাট টেকনিক যদি থাকে তাহলে সেগুলো কিভাবে অ্যাপ্লাই করা যায়, কোন সেকশন থেকে অ্যাটেন্ড করলে কতটা স্কোর আমাদের আসতে পারে, কোন সেকশনের অ্যান্সারগুলো আগে করা উচিত। এইরকম দীর্ঘদিন ধরে এগুলো কিন্তু ফ্যাকাল্টিরা স্টুডেন্টদের সঙ্গে আলোচনা করে, তাদেরকে গাইড করে। এবং আমাদের ওরকম কোনো স্টাডি মেটেরিয়াল বেসড এখানে ক্লাস করানো হয় না, এখানে পুরোপুরি চ্যাপ্টার ধরে পড়ানো হয়। যে চ্যাপ্টারগুলো আছে সেটা ধরে পড়ানো হয়, কনসেপ্ট ক্লিয়ার করানো হয়। আর এখানে পুরোপুরি অফলাইনের মতনই ফ্লেভার, কারণ আমাদের পুরো বোর্ড ওয়ার্কে ক্লাসটা করানো হয়। পুরো বোর্ডের ফ্যাকাল্টিরা যা লেখেন সেগুলো স্টুডেন্টরা সব দেখতে পায়, এবং কোনো ডাউট থাকলে তারা সরাসরি এখানে কমিউনিকেট করে ফ্যাকাল্টির সঙ্গে। পার্সোনাল যদি কোনো প্রবলেম হয়, কোনো ডাউট থাকে, তাহলে সেটাও তারা তাদের প্রবলেমগুলো তারা জানাতে পারে। তো এখানে কোনো অসুবিধা হয় না, বরং সুবিধা হয়। কেননা যারা দূরে থাকে, কলকাতার বাইরে থাকে, তারা কিন্তু এই অনলাইন ক্লাসটা যদি পায় তাদের একটা কিন্তু সুবিধা হয়, তারা একটা গাইডেন্স পাচ্ছে, তাদেরকে কলকাতায় আসতে হচ্ছে না। তো এটা কিন্তু ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের খুব হেল্প হচ্ছে। পাশাপাশি কলকাতার স্টুডেন্ট যারা তোমরা আছো, তোমরা কলেজে যাও, তোমরা গ্র্যাজুয়েশনের পড়াও যদি তোমাদের এখন পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে বা তোমরা অন্য কোনো টিউশন নিতে পারো, অন্য কোনো হয়তো কোর্স করতে পারো। তার মাঝখানে এই ম্যাটের যে প্রিপারেশনটা, এটা তোমরা হয়তো একটু কোনো সময় ফ্যাকাল্টি হয়তো তোমাদেরকে ছুটির দিনে দিয়ে দিল, বা কোনো সময় একটা রাতের দিকে দিয়ে দিল। হয়তো এখানে অফলাইনে ক্লাস করতে গেলে তোমাকে হয়তো 1 ঘন্টা জার্নি করে আসতে হতো। তো এগুলো কিন্তু অনেক ফেসিলিটি আছে, এগুলো আমাদের এখন টেকনোলজিকে অ্যাডাপ্ট করতেই হবে, আমাদের টেকনোলজির সঙ্গে এগোতে হবে। এই পুরনো সিস্টেম এটা অনেক রকম প্রবলেম আমাদের হতো, এখন নতুন এটা ট্রেন্ড, এটাকে আমাদেরকে অ্যাডাপ্ট করতেই হবে, এবং এতে স্টুডেন্টদের কোনো অসুবিধা হচ্ছে না। এটা আমাদের ব্যক্তিগত মতামত, স্টুডেন্টরাও এখানে স্যাটিসফাই হচ্ছে, যারা হচ্ছে তারা এখানে কন্টিনিউ করছে এবং তারা ভালো স্কোরও করছে। আর এখানে আমাদের অনলাইন ক্লাস টেস্টেরও ব্যবস্থা আছে, মক টেস্টেরও ব্যবস্থা আছে, এবং টাইম টু টাইম এই ক্লাস টেস্টগুলো নিয়ে আমরা বুঝতে পারি যে স্টুডেন্টের প্রোগ্রেসটা কতটা হচ্ছে। স্টুডেন্টের প্রোগ্রেসটা দেখে আমরা তাহলে সেখানে এটা আমরা ডিসাইড করি যে তাকে কতটা ইমপ্রুভ করতে হবে, কোন জায়গাগুলো তার ডাউট হচ্ছে। এই পুরো ব্যাপারটা কিন্তু এখানে ধরে করানো হয়। আর একটা সুবিধা আছে, এখানে আমাদের কোনো লামসাম টাকা নেওয়া হয় না অ্যাট এ টাইম, পুরোপুরি মান্থলি ফিস সিস্টেমে কিন্তু ক্লাসটা হয়। তাহলে এখানে তোমাদের কিন্তু একটা ফ্লেক্সিবিলিটি থাকছে। আর যদি তোমরা জয়েন করতে চাও তাহলে আমি বলবো দেরি না করে এখনই যোগাযোগ করা উচিত। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।